রয়্যালটি রয়্যালটি হচ্ছে ভাড়া সত্ত্ব বা সত্ত্ব ভাড়া, মালিকানা ভাড়া। তুমি একটা সম্পত্তি ভাড়ার বিনিময়ে ব্যবহার করবে। এখন এই ক্ষেত্রে তোমার বিভিন্ন এলাকায় দেখা যায় জমি ইজারা নিয়ে ব্যবহার করে, পুকুর ইজারা নিয়ে ব্যবহার করে, বিষয়টা ওই রকম। তো তুমি ব্যবহার করবা কিন্তু মালিকানা পাবে না। এরপরে নির্দিষ্ট সময় পরে তুমি জমির মালিককে সেই জমি কিংবা পুকুর বা যেটাই সম্পত্তি হোক সেটা ফেরত দিয়ে দিতে হবে। এখন প্রতি বছরে একটা ভাড়া চুক্তি থাকবে। প্রতি বছরে, প্রতি মাসে যেরকম হোক, তো ন্যূনতম একটা যে ভাড়া থাকবে সেই ভাড়াটাকে বলা হবে, বাংলায় যেটা বললাম যে ন্যূনতম ভাড়া, মিনিমাম রেন্ট। মিনিমাম রেন্টকে আরও কয়েকভাবে বলা যায়, ডেড রেন্ট, ফিক্সড রেন্ট বা সার্টেন রেন্ট। মানে যে ভাড়াটা তোমাকে দিতেই হবে, এর কম তুমি দিতে পারবে না। তাহলে ভাড়া চুক্তিতে প্রতি বছর নির্দিষ্ট পরিমাণ ভাড়া ফিক্সড থাকবে, এর নিচে তুমি দিতে পারবে না। তবে তোমার যদি ওইখান থেকে উৎপাদন বেশি হয়, আয় বেশি হয়, তাহলে বেশি টাকাই তোমাকে দিতে হবে, কিন্তু কমটা তুমি দিতে পারবে না। ধরো তুমি একটা জমি নিলা, সেইখানে উৎপাদন করতেছো। ওই জমিতে প্রতি বছর নির্ধারিত ভাড়া ধরা হলো 50,000 টাকা। এই 50,000 টাকা তুমি প্রতি বছর অবশ্যই দিবে। কোনো বছর যদি বেশি হয় তাহলে বেশি টাকাই দিবে, যেমন কোনো এক বছর 60,000 হলো, কোনো এক বছর 70,000 হলো, তাহলে ওই 60,000 বা 70,000ই তোমাকে দিতে হবে। কিন্তু কোনো বছর যদি 40,000 টাকা হয় তাহলে কিন্তু তুমি 40,000 দিতে পারবে না, 50,000ই দিতে হবে। তাহলে মিনিমাম রেন্ট হচ্ছে যে টাকা তোমাকে অবশ্যই দিতে হবে, এর নিচে তুমি দিতে পারবে না। ওইটা ডেড রেন্ট, সার্টেন রেন্ট বা ফিক্সড রেন্ট বলা হয়। এরপর আবার মালিক, একটা জমির মালিক কিংবা সম্পত্তির মালিক একটু সুবিধা দিতে পারে, সেটা হচ্ছে তোমার কোনো বছর কম হলো, যেমন 50,000 ভাড়া চুক্তি হলো, 40,000 প্রথম বছর হইল তোমার আয়। এখন তুমি তো 50,000-ই দিলা, এই যে 10,000 টাকা ঘাটতি হলো, এইটার একটা শর্ত দিয়ে দেয় যে না, তুমি চাইলে পরবর্তী বছরে যদি টাকা বেশি হয় তখন সেইখান থেকে এই ক্ষতিপূরণটা তুমি করতে পারো। কীরকম? ধরো কোনো এক বছর উৎপাদন হলো 70,000, তো এই বছর আগের বছর যে 10,000 টাকা কম হয়েছিল সেইটা তুমি কেটে রাখতে পারবা। 70,000 থেকে 10,000 কেটে রাখলে থাকবে কত? 60,000। সেই 60,000 তুমি প্রদান করবা। আবার এটার ক্ষেত্রে আরেকটু ব্যাপার থাকে, শর্তটা এরকম হইতে পারে যে না, তুমি আগামী 3 বছর তোমার ক্ষতিপূরণটা করতে পারবা, আগামী 4 বছর তুমি ক্ষতিপূরণটা করতে পারবা। বা শর্ত থাকে এরকম যে যেই বছর ক্ষতি হবে তার পরবর্তী 2 বছর বা 3 বছর পর্যন্ত ক্ষতিপূরণ করা যাবে। এখন এই তথ্যগুলো বিশ্লেষণ করার জন্য আমরা রয়্যালটি অ্যানালাইসিস শিখব। গত ক্লাসে আমরা দেখছিলাম। আর আমরা জাবেদা সাধারণত 5টা জাবেদা হতে পারে, সর্বোচ্চ 5টা জাবেদা হতে পারে। সাধারণত প্রতি বছর আমাদের 3টা জাবেদা থাকবে। প্রতি বছরে আমাদের কয়টা? 3টা জাবেদা থাকবে। 3টা জাবেদা কি কি? 3টা জাবেদা হচ্ছে আমাদের উৎপাদনের জন্য। উৎপাদন কি? এই যে দেখো কতটুকু আমার উৎপাদন হলো, জাবেদা দিতে হবে। রয়্যালটি ডেবিট, সেটা এক্সপেন্স পেয়েবল, যে কোনো নামেই দিতে পারো। ল্যান্ডলর্ড ক্রেডিট। আর শর্ট ওয়ার্কিংটা কি? ঘাটতি। যদি থাকে তাহলে ডেবিট দিবা, যদি না থাকে তাহলে ডেবিট দেওয়ার দরকার নেই। তাহলে প্রথম জাবেদা হচ্ছে উৎপাদনের জন্য, কতটুকু উৎপাদন হলো। রয়্যালটি এক্সপেন্স ডেবিট, ল্যান্ডলর্ড মানে জমির মালিকের নাম, ক্রেডিট।
আর শর্ট ওয়ার্কিংটা কখন হতে পারে? যদি উৎপাদনে ঘাটতি থাকে। যেমন মিনিমাম রেট উদাহরণ দিয়ে বলেছিলাম 50,000। তোমার এই যে জমির মালিককে কত টাকা দিতে হবে? 50,000 টাকাই দিতে হবে। এখন তোমার উৎপাদন হয়েছে ধরো 40,000। উৎপাদন যদি 40,000, তাহলে তোমার রয়্যালটি এক্সপেন্স কত? 40,000, বাকি 10,000 শর্ট ওয়ার্কিং। বাকি 10,000 হচ্ছে শর্ট ওয়ার্কিং। তাহলে শর্ট ওয়ার্কিং থাকতেও পারে, নাও থাকতে পারে। তারপরে দ্বিতীয় জাবেদা কি? এই যে জমির মালিক তাকে টাকা দিয়ে দিবে, ল্যান্ডলর্ড ডেবিট, ক্যাশ ক্রেডিট। ল্যান্ডলর্ড ডেবিট, ক্যাশ ক্রেডিট। জমির মালিককে টাকা দেওয়ার জন্য ল্যান্ডলর্ড ডেবিট, ক্যাশ ক্রেডিট, এটা। এরপরে তৃতীয় জাবেদা যেটা আমাদের দেয়া লাগবে সাধারণত, এই যে উৎপাদন হয়েছিল সেইটাকে আমরা উৎপাদন ব্যয় বিবরণীতে স্থানান্তর করব। ম্যানুফ্যাকচারিং বা প্রোডাকশন অ্যাকাউন্ট ডেবিট, রয়্যালটি এক্সপেন্স বা রয়্যালটি ক্রেডিট। প্রথম জাবেদা যা করছি রয়্যালটি এক্সপেন্স, তাকে আমরা প্রোডাকশন অ্যাকাউন্ট বা ম্যানুফ্যাকচারিং অ্যাকাউন্টে স্থানান্তর করব। তাহলে এই তিনটা জাবেদা প্রতি বছর থাকবে। এই তিনটা জাবেদা প্রতি বছর থাকবে। আর পরবর্তীতে আরও দুইটা জাবেদা বাড়তে পারে। দুইটা জাবেদা কি কি? দুইটা জাবেদা হচ্ছে ওই শর্ট ওয়ার্কিং যে হয়েছিল 1 নম্বর জাবেদা ছিল কি? রয়্যালটি ডেবিট, শর্ট ওয়ার্কিং ডেবিট, ল্যান্ডলর্ড ক্রেডিট। এই জাবেদাটা যদি আমরা ঘাটতিটা পূরণ করতে পারি, ক্ষতিপূরণটা করতে পারি, তখন ল্যান্ডলর্ডকে ডেবিট করে দিব, কারণ তার কাছ থেকে টাকা কেটে রাখবো সেই জন্য। আর শর্ট ওয়ার্কিংটা হবে ক্রেডিট। আর কোনো কারণে যদি টাকা কাটতে না পারি, কোনো কারণে যদি মেয়াদ শেষ হয়ে যায়, যে না ক্ষতিপূরণ আর আমি নিতে পারতেছি না, আমার জমির মালিক আমাকে যতটুকু সময় দিয়েছে তার মেয়াদ শেষ হয়ে গেছে, তখন সেটা আমরা রাখতে পারবো না, সেটা বাতিল করে দেব। বাতিল করে ওটাকে আমরা ইনকাম সামারিতে খরচ বা ক্ষতি হিসেবে দেখাবো। ইনকাম সামারি ডেবিট, শর্ট ওয়ার্কিং ক্রেডিট। তিনটার সাথে এই দুইটা জাবেদা বেশি হতে পারে। তিনটার সাথে এই দুইটা জাবেদা বেশি হতে পারে। তাহলে এই 5টা জাবেদার উপর ভিত্তি করে আমরা অঙ্কটা করব। জাবেদা করব, খতিয়ান করব, অ্যানালাইসিস অফ রয়্যালটি করব। খুবই সহজ চ্যাপ্টার, বাড়তি কোনো ঝামেলা নেই। তাহলে 5টা জাবেদা কি কি? প্রথম জাবেদা হচ্ছে রয়্যালটি ডেবিট, যদি শর্ট ওয়ার্কিং থাকে শর্ট ওয়ার্কিং ডেবিট, ল্যান্ডলর্ড ক্রেডিট। এখানে শর্ট ওয়ার্কিংটা লেখা নেই, এটা হচ্ছে আরেকটা জাবেদা, সেজন্য কিন্তু আমি বোঝানোর জন্য এইটা দ্বারা বোঝাচ্ছি। যেমন এই যে এখানে আছে রয়্যালটি ডেবিট, শর্ট ওয়ার্কিং ডেবিট, ল্যান্ডলর্ড ক্রেডিট। এইগুলো 1 নম্বর জাবেদা। 2 নম্বর জাবেদা কি হবে? টাকা প্রদানের জন্য ল্যান্ডলর্ড ডেবিট, ক্যাশ ক্রেডিট। 3 নম্বর জাবেদা কি? এইটা প্রোডাকশন অ্যাকাউন্টে স্থানান্তর করার জন্য প্রোডাকশন ডেবিট, রয়্যালটি ক্রেডিট। প্রোডাকশন ডেবিট, রয়্যালটি এক্সপেন্স বা রয়্যালটি পেয়েবল ক্রেডিট। আর দুইটা জাবেদা বাড়তি কী কী হতে পারে? ওই যে ক্ষতিপূরণ করার জন্য ল্যান্ডলর্ড ডেবিট, শর্ট ওয়ার্কিং ক্রেডিট, আর ক্ষতিপূরণ বাতিলের জন্য ইনকাম সামারি ডেবিট, শর্ট ওয়ার্কিং ক্রেডিট। এই 5টা জাবেদা 1, 2, 3, 4, 5, সর্বোচ্চ এই 5টা জাবেদার মাধ্যমে আমরা অঙ্কগুলো সমাধান করব। তাহলে জাবেদা হবে, খতিয়ান হবে, আর অ্যানালাইসিস অফ রয়্যালটি হবে। এই অঙ্কটা আমরা গত ক্লাসে আলোচনা করছিলাম, আবার আলোচনা করব। দেখো তাহলে 5টা জাবেদা আমাদের এই অঙ্কে জাবেদা চাওয়া হয় নাই। কি চাওয়া হয়েছে? রয়্যালটি অ্যানালাইসিস চাওয়া হয়েছে। রয়্যালটি অ্যানালাইসিস আমাদের সাধারণত করা লাগবে, অঙ্কে না চাইলেও। রয়্যালটি অ্যানালাইসিস ছোটো 4 মার্কের আসতে পারে, বড় অঙ্কে আসতে পারে, বড় অঙ্কে না চাইলেও করা লাগতে পারে। শো দ্য রয়্যালটি অ্যানালাইসিস। রয়্যালটি অ্যানালাইসিস এর ছকটা গত ক্লাসে আমরা আলোচনা করছিলাম, আবারও বলি। এইখানে উৎপাদন দেয়া থাকবে বছর ওয়াইজ, সেই তাহলে বছর এবং উৎপাদনের পরিমাণটা আমাদের দেখাতে হবে। আর শেষে একটা ঘর হবে, সেটা হচ্ছে টাকা আমাকে
মিনিমাম যেটা আছে সেটা দিতেই হবে, বেশি হলে বেশি দেব। যেমন দেখো এই অঙ্কে 50,000 50,000 50,000 দিয়েছে, পরবর্তী বছরে বেশি হয়েছে, বেশি দিছে, তাহলে ক্যাশ পেমেন্ট মিনিমাম রেন্ট অনুযায়ী আমাকে দিতে হবে। এই স্টকটা আমাদের রেগুলার দিতে হবে। আর এই যে উৎপাদন করছে কত টাকা করে এই ইউনিট অনুযায়ী সেইটা যদি গুণ দিই তাহলে আমাদের অ্যাকচুয়াল রয়্যালটি বের হয়ে যাবে। মিনিমাম রেন্ট আমাদের দেয়া থাকবে অঙ্কে, প্রতি করে সেইটা বসাই দেব। এক্সেস ওয়ার্কিং, ওই যে মিনিমাম রেন্ট থেকে কত টাকা বেশি উৎপাদন হয়েছে সেইটা আমরা লিখতে পারি এখানে। আর এতটুকু 4টা ছক দ্বারা শর্ট ওয়ার্কিংয়ের একটা ছক আঁকতে হবে। এইটা একটু ভালোভাবে খেয়াল রাখতে হবে। শর্ট ওয়ার্কিংয়ের জন্য কয়টা ছক? 4টা। অকার্ড, রিকভ, ল্যাপস, ব্যালেন্স। অকার্ড মানে কত টাকা ঘাটতি আছে, রিকভ মানে আমরা কত টাকার ক্ষতিপূরণ করতে পেরেছি, ল্যাপস মানে কত টাকার ক্ষতিপূরণ আমরা করতে পারিনি, বাতিল হয়ে গেছে, আর ব্যালেন্স বলতে কতটুকু টাকা এখনো ঘাটতি হিসেবে আছে। তাহলে আমরা শর্ট ওয়ার্কিংয়ের জন্য 4টা ছক সাব কলাম আকারে দেখাবো। এখন আমরা অঙ্কটা একটু পড়ি। অঙ্কটা কি বলা আছে? আকিজ লিমিটেড লিস্ট ল্যান্ড ফ্রম ইশরাকের কাছ থেকে একটা লিজ নিয়েছে অন এ রয়্যালটি অফ 5 পার টন, টন প্রতি 5 টাকা করে ক্লে রেস্ট মাটি উঠাবে উইথ মিনিমাম রেন্ট 50,000, 50,000 টাকা আমাকে মিনিমাম দেয়াই লাগবে এ ইয়ার, এক বছরে। এই দেখো রিকভ অ্যান্ড পাওয়ার টু রিকভ শর্ট ওয়ার্কিং, যদি ঘাটতি হয় সেইটা ক্ষতিপূরণ করতে, রিকভ মানে ক্ষতিপূরণ করা, রিকভ মানে ঘাটতিটাকে পূরণ করতে পারবে। যেমন 50,000 আছে, যদি কোনো বছর 40,000 হয়, ওই 10,000 টাকা পূরণ করতে পারবে ফার্স্ট 4 ইয়ার অফ দ্য লিজ, প্রথম 4 বছরের মধ্যে। এখানে শর্ত দিয়ে দিছে ক্ষতিপূরণ করতে পারবে প্রথম 4 বছরের মধ্যে। প্রথম বছর ক্ষতি হোক, দ্বিতীয় বছর হোক, তৃতীয় বছর হোক, চতুর্থ বছর হোক, যে বছরই ক্ষতি হোক না কেন 4 নম্বর বছর পর্যন্ত ক্ষতিপূরণ করতে পারবে, এর পরবর্তীতে আর ক্ষতিপূরণ করতে পারবে না। ফার্স্ট 4 ইয়ার ক্লিয়ারেজ ডিউরিং দ্য ফার্স্ট 5 ইয়ার দেওয়া আছে, প্রথম 5 বছরের তথ্য দেওয়া আছে। প্রথম 5 বছর 12 সালে দেখো 12 সালে দেওয়া আছে 8,000, তাহলে 8,000 গুণ 5 কত হবে? 40,000, কিন্তু আছে কত? 50,000, মিনিমাম কত আছে? 50,000। প্রথম বছরই দেখো 10,000 টাকা ঘাটতি আছে, এই ঘাটতিটা পূরণ করতে পারবে এই যে প্রথম 4 বছর 12, 13, 14, 15, এই 4 বছরের মধ্যে ক্ষতিটা পূরণ করতে পারবে, এর পরবর্তীতে এর ব্যালেন্স আর নিতে পারবে না। 13 সালে উৎপাদন হয়েছে 10,000, 10,000-এর সাথে যদি আমরা 5 গুণ দেই 50,000 হবে, তাহলে এই বছর কোনো ঘাটতি নাই। 14 সালে আবার কত? 7,000 গুণ 5 35,000, এই বছরে আবার 15,000 ঘাটতি আছে। 15 সালে আমার হচ্ছে 20,000 গুণ 5 1,00,000, এইখানে দেখো 50,000 টাকাই বেশি। আমার শর্ত ছিল কিন্তু 50,000 টাকা কমপক্ষে দেবো, বেশি হলে বেশিটা দেবো। তাহলে এই যে 15 সালে যে 20,000 হয়েছে, 20,000 গুণ 5 দিলে কত হয়? 1,00,000 হয়। আমার কিন্তু 1,00,000 টাকা দেওয়ার কথা ছিল, কিন্তু না, এই বছর আমরা 1,00,000 টাকা দিব না। ওই যে আগের যে একটা ক্ষতিপূরণ ছিল, এই বছর 12 সালে 10,000 আর 14 সালে 15,000, 25,000, এই 25,000 টাকা কেটে 1,00,000 থেকে 75,000 টাকা আমরা দিব, তাহলে ক্ষতি সব কাটা হয়ে যাবে। আর পঞ্চম বছরে আছে কত? 25,000 গুণ 5 1,25,000, এই বছর আর কোনো কাটাকাটি নাই, কারণ আমার শর্ট ওয়ার্কিং আমরা কাটাকাটি করতে পারবো কত? ফার্স্ট 4 ইয়ার। আর একটা ব্যাপার আছে, কাটাকাটির কোনো ব্যালেন্সও নাই যে আমরা কাটতে পারবো, দুই দিক থেকেই আমাদের কাটাকাটির সুযোগ নেই। তাহলে এই বছর আমাদের প্রদান করতে হবে 1,25,000। তাহলে অ্যানালাইসিস অফ রয়্যালটিতে আমরা তথ্যগুলো যদি স্থাপন করি তাহলে কি দাঁড়ায়? ইয়ারগুলো আমরা বসিয়ে দিব, এই প্রোডাকশনগুলো আমরা বসিয়ে দিব, বসানোর পরে প্রত্যেকটাকে 5 দিয়ে গুণ দেবো। 8,000 গুণ 5 40,000, 10,000 গুণ 5 50,000, 7,000 গুণ 5 35,000, 20,000 গুণ 5 1,00,000, 25,000 গুণ 5 1,25,000। আর মিনিমাম রেন্টে আমরা ওই যে 50,000 প্রতি ঘরে বসিয়ে দিব। এক্সেস ওয়ার্কিং বলতে কি? এই অ্যাকচুয়ালের ঘরে দেখব আমাদের কত টাকা আছে, অ্যাকচুয়ালের ঘরে যেটা আছে সেইখান থেকে মিনিমাম কি বেশি নাকি কম। যেমন এখানে 40,000, এখানে 50,000, তাহলে এখানে নাই, বেশি নাই,
50,000 50,000, এখানেও বেশি নাই। 35,000 50,000, এখানেও বেশি নাই। কিন্তু এইখানে হচ্ছে 1 লাখ আর মিনিমাম হয়েছে 50,000, তাহলে 50,000 টাকাই বেশি। এখানে হচ্ছে 1,25,000 আর মিনিমাম হচ্ছে 50,000, তাহলে 75,000 টাকাই বেশি। মানে কতটুকু বেশি আছে সেইটা আমরা দেখাবো। এই ছকটা চাইলে না দিলেও পারো। এখন আসি শর্ট ওয়ার্কিংয়ের ব্যাপারটা। শর্ট ওয়ার্কিংয়ের 4টা ছক একবার প্রথম অবস্থায় টাটকা মুখস্থ করে ফেলবা। অকার, রিকভ, ল্যাপস, ব্যালেন্স। তাহলে প্রথম বছর ঘাটতি হয়েছে কত? 10,000 টাকা। সেই 10,000 টাকা আমরা নিলাম এবং এইটাই হবে কি ব্যালেন্স। দ্বিতীয় বছর কোনো ঘাটতি নাই, কোনো বাড়তিও নাই, এইটাই ব্যালেন্স। 10,000 10,000ই ব্যালেন্স আছে। তৃতীয় বছর দেখো আবার ঘাটতি হয়েছে 15,000, তাহলে আগে ছিল 10,000, এখন 15,000, হয়ে গেল কত? 25,000। চতুর্থ বছর দেখো 50,000 টাকাই বেশি আছে আর আমার ঘাটতি আছে কত? 25,000, তাহলে 50,000 থেকে 25,000 কেটে রেখে দিব, তাহলে আর আমার কোনো ঘাটতির কোনো ব্যালেন্স থাকবে না। আর তাদেরকে আমরা কত টাকা দিব? ওই যে 50,000 তো দেবই, সাথে অতিরিক্ত 50 থেকে 25 বাদ দিলে 25,000, মোট 75,000 দিব। লাস্ট বছর যেটা আছে 1,25,000, পুরো টাকাটাই আমরা দিয়ে দেব, কারণ এখানে কোনো কাটাকাটির আর ব্যাপার নেই। তাহলে এটা হবে অ্যানালাইসিস অফ রয়্যালটি। রয়্যালটি অ্যানালাইসিস আমরা দেখলাম। এখন এটার রিলেটেড আর কি অঙ্ক আছে পরে সেটা দেখব। এইখানে জাবেদা আছে কিছু, জাবেদা আমরা সাথে সাথে শিখব। তাহলে 2 নম্বর অঙ্কটা একটু পড়ি, কি বলা আছে। 2 নম্বর অঙ্কে কি বলা আছে? 2 নম্বর অঙ্ক বলা আছে কে লিমিটেড টুক ফ্রম এম লিমিটেড। কে লিমিটেড নিয়েছে কার কাছ থেকে? এম লিমিটেডের কাছ থেকে লিজ কোল ফিল্ড, কয়লা খনি, ফর এ পিরিয়ড অফ 10 ইয়ার, 10 বছর, ফ্রম দ্য 1st January 2013 অন এ রয়্যালটি অন পার টন, 1 টাকা করে, গোট উইথ মিনিমাম রেন্ট 12,000 পার নাম, বছরে 12,000, অ্যান্ড পাওয়ার টু রিকভ, এই যে ঘাটতি পূরণ করতে হবে, শর্ট ওয়ার্কিং ডিউরিং দ্য ফার্স্ট 3 ইয়ার অফ দ্য লিজ, লিজ নেওয়ার প্রথম 3 বছর, দ্য অ্যানুয়াল আউটপুট ফর দ্য 4 ইয়ার, দেওয়া আছে কত? ফর দ্য 4 ইয়ার্স, প্রথম 4 বছরের তথ্য দেওয়া আছে। কত কত দেওয়া আছে? 10,000, 12,000, 15,000, 18,000, প্রথম 4 বছরের তথ্য দেওয়া আছে। এরপরে কি বলা হয়েছে? শো দ্য নেসেসারি জার্নাল এন্ট্রিজ ইন দ্য বুক অফ কে লিমিটেড ফর দ্য ইয়ার 2013 অ্যান্ড 2014। 13 সাল এবং 14 সালের জাবেদা চাওয়া হয়েছে। 13 সালে এবং 14 সালে যে জাবেদা চাওয়া হয়েছে, 13 সাল কি আমাদের প্রথম বছর? দেখো 13 সাল আমাদের প্রথম বছর। সাধারণত প্রথম বছর আমরা জাবেদা দেব 3টা। সাধারণত প্রথম বছর আমরা জাবেদা দেব 3টা। পরবর্তী বছরগুলোতে জাবেদা 4টাও হতে পারে, 5টাও হতে পারে। যদি শর্ট ওয়ার্কিং বা ঘাটতি পূরণ করতে পারে তাহলে 4টা হবে, আর ক্ষতিপূরণ বা শর্ট ওয়ার্কিং বাতিল করতে হয় তখন হবে 5টা। তাহলে 13 সালের জাবেদাটা কি হবে? 13 সালের 3টা জাবেদা আমরা কিন্তু অলরেডি শিখে আসছি আগের পেজ থেকে। প্রথম হবে কি? রয়্যালটি ডেবিট, শর্ট ওয়ার্কিং ডেবিট, যদি শর্ট ওয়ার্কিং থাকে ল্যান্ডলর্ড ক্রেডিট। এখন আমরা দেখব আসলে প্রথম বছর ঘাটতি হয়েছে কিনা, আমরা একটু পরে দেখি, মানে উৎপাদনের পরিমাণটা দেখি কি আছে। উৎপাদন আছে কত? 10,000, আর আমাকে দিতে হবে কত? মিনিমাম রেন্ট 12,000। 10,000 কীভাবে হলো? কারণ ওরা বলেই দিয়েছে 1 টাকা করে। এই যে দেখো 1 পার টন, 13 সালে উৎপাদন হয়েছে 10,000 টন, তাহলে 10,000 একে 10,000, কিন্তু আমাদের দেওয়া লাগবে কত টাকা? মিনিমাম 12,000, তাহলে ঘাটতি কত? 2,000। তাহলে প্রথম বছর শর্ট ওয়ার্কিং আছে, জাবেদা হবে কি? রয়্যালটি ডেবিট 10,000, শর্ট ওয়ার্কিং ডেবিট, এই যে 2,000 টাকা ঘাটতি হয়েছে 2,000, আর টোটালটা মিলে ল্যান্ডলর্ডকে এখানে এম লিমিটেড, জমির মালিককে এম লিমিটেড বা ল্যান্ডলর্ড ক্রেডিট, এই জাবেদা দিতে হবে।
আবার এই জমির মালিককে আমাদের টাকা দিতে হবে, দ্বিতীয় জাবেদা। টাকা কত টাকা দেব? 12,000ই দিতে হবে। এম লিমিটেড ডেবিট, ক্যাশ ক্রেডিট। আর তৃতীয় জাবেদা, ওই যে উৎপাদন হয়েছিল 10,000, সেটা আমরা উৎপাদন ব্যয় বিবরণীতে স্থানান্তর করব। প্রোডাকশন ডেবিট, রয়্যালিটি ক্রেডিট। এই তিনটা জাবেদা কি ফিক্সড। আমরা অ্যানালাইসিস অফ রয়্যালিটিটা একটু দেখে নিই অপর পেজে গিয়ে। জাবেদা তো একটু আলোচনা করলাম, আবার দেখে নাও। এই যে রয়্যালটি ডেবিট 10,000 যা হয়েছে, শর্ট ওয়ার্কিং ডেবিট 2,000 টাকা ঘাটতি আছে, ল্যান্ডলর্ড ক্রেডিট 12,000। ল্যান্ডলর্ড বলতে যে মালিক থাকবে তার নাম লিখে দিবা, এম হইলে এম, এক্স হইলে এক্স, ওয়াই হইলে ওয়াই। দ্বিতীয় যাবে দেখি জমির মালিককে টাকা দিয়ে দিবা, ল্যান্ডলর্ড ডেবিট, ক্যাশ ক্রেডিট। ল্যান্ডলর্ড এখানে এম লিমিটেড কত মিনিমাম যেটা আছে সেটা। আর তৃতীয় যাবে দেখি এই যে 10,000 উৎপাদন হয়েছে, সেটা আমরা উৎপাদন ব্যয় বিবরণীতে নেব, প্রোডাকশন ডেবিট, রয়্যালিটি ক্রেডিট। তিনটা জাবেদা প্রথম বছর হবে এবং এটাই ফিক্সড। কিন্তু পরবর্তী বছরগুলোতে বেশিও হতে পারে, কম হতে পারে। অ্যানালাইসিস অফ রয়্যালটি কী করছে দেখো, ইয়ার আউটপুট অ্যাকচুয়াল রেট, এটা কিন্তু চায় নাই, কিন্তু করছে কেন? জাবেদা করার সুবিধার্থে। দেখো প্রথম বছর উৎপাদন হয়েছে 10,000, 10,000 একে 10,000, মিনিমাম রেন্ট আছে 12,000, তাহলে ঘাটতি কত? 2,000, সেটা অকার্ডে হয়েছে এবং এটা কি ব্যালেন্স। আর আমাদের দিতে হবে কত? 12,000 টাকা। দ্বিতীয় বছর উৎপাদন আছে 12,000, একে 12,000, মিনিমাম রেন্টও 12,000, কোনো বাড়তি নাই, তাহলে এখানে কোনো কাটাকাটিরও সুযোগ নেই। ব্যালেন্স আছে কত? 2,000, আর টাকা দিতে হবে কত? 12,000। আমার জাবেদা চাইছে কিন্তু 13 এবং 14 সালের। 14 সালে তো আমাদের কোনো ঘাটতি নেই, আছে নতুন করে কোনো ঘাটতি তৈরি হয় নাই। যেহেতু নতুন করে ঘাটতি তৈরি হয় নাই, আমাদের তাহলে প্রথম জাবেদায় কোনো শর্ট ওয়ার্কিং হবে না। যেমন এইখানে শর্ট ওয়ার্কিং ডেবিট হয়েছিল, এইখানে কিন্তু শর্ট ওয়ার্কিং ডেবিট হবে না। শর্ট ওয়ার্কিং বাদে বাকি দুইটা অংশ, রয়্যালটি ডেবিট, ল্যান্ডলর্ড ক্রেডিট। দ্বিতীয় জাবেদা ল্যান্ডলর্ড ডেবিট, ক্যাশ ক্রেডিট। তৃতীয় জাবেদা প্রোডাকশন ডেবিট, রয়্যালিটি ক্রেডিট। কেন এখানে বাড়তি জাবেদা হয় না দ্বিতীয় বছর? কারণ শর্ট ওয়ার্কিং ঘটে নাই, শর্ট ওয়ার্কিং বা ঘাটতি উদ্ধারও হয় নাই, শর্ট ওয়ার্কিং বাতিলও হয় নাই। তোমাদের কোনো কোশ্চেন থাকলে করতে পারো। এখানে জাবেদাগুলো জাস্ট হিসাব করা, প্রথম বছর 3টা, পরবর্তী বছর যদি এই শর্ট ওয়ার্কিংগুলো পুনরুদ্ধার হয়, যেমন এই সেখানে কিন্তু কোনো পুনরুদ্ধার নাই, বাতিল নাই, সেই জন্য বাড়তি জাবেদা হবে না। তাহলে এইখান থেকে আমরা স্যার শর্ট ওটা আমরা একটু স্যার হ্যাঁ হ্যাঁ কোন কোন শর্ট এর যে তৃতীয় যে জাবেদা হয় না ওইটা, তৃতীয় জাবেদা ওই শর্ট ওয়ার্কিং এর যেটা, ওই যে ক্লোজিং এর যেটা জাবেদা হয়, শর্ট ওয়ার্কিং ও ডেবিট আছে ওইটা ক্রেডিট করে ওইটা। আচ্ছা, এখন এইখানে অঙ্কটা তো আছে 3 বছরে, 2 বছরে চাইছে, কিন্তু এরপর যদি পরবর্তী বছর উৎপাদনগুলো দেখি, এখানের পরবর্তী বছর উৎপাদন কত কত আছে, 15,000, 18,000। এই অঙ্কটা যদি আমরা শেষ পর্যন্ত করতাম, 4 বছর পর্যন্ত করতাম, তাহলে তৃতীয় বছর আমার কত টাকা হইতো? 15,000 গুণ 1 কত? 15,000। কিন্তু আমার দেওয়া লাগতো কত? 12,000। বাড়তি তো 3,000 আছে, বাড়তি 3,000 আছে। এখন বাড়তি 3,000 আমার দিয়ে দেওয়া লাগতো, মোট 15,000ই দিতাম। কিন্তু আমার যে আগে একটা ঘাটতি আছে, কত টাকা ঘাটতি হয়েছিল প্রথম বছর? 2,000 টাকা। সেই 3,000 থেকে 2,000 টাকা আমরা দিয়ে দেব, 2,000 টাকাকে আমরা কেটে রেখে দেব। তাহলে আমরা ওই যে মালিককে কয় টাকা দেব? 15,000 থেকে 2,000 যদি কেটে রেখে দিই, তাহলে আমরা মালিককে দেব 13,000। এখন এই 2,000 যে আমরা শর্ট ওয়ার্কিংটা কেটে রাখলাম, সেইটার জন্য আমরা জাবেদা দেব। এই যে দেখো, এইখানে যদি আমরা বাড়তি ছক দিতাম, এই যে এইখানে আরও যদি বছর দিতাম, এই 2,000 টাকা এইখানে রিকপের ঘরে বসাইতাম। 15 সালে গিয়ে এই 2,000 টাকা বসাইতাম রিকপের ঘরে। রিকপের ঘরে বসানো মানে কি? শর্ট ওয়ার্কিং এখন আর ডেবিট নাই, শর্ট ওয়ার্কিং হয়ে যাবে এখন ক্রেডিট। শর্ট ওয়ার্কিং হয়ে যাবে ক্রেডিট। আর ডেবিট হবে কি? এই টাকাটা কার কাছ থেকে কেটে রাখতেছি? জমির মালিক থেকে।
তাহলে ল্যান্ডলর্ড হবে ডেবিট, শর্ট ওয়ার্কিং হবে ক্রেডিট। যদি রিকপের ঘরে কোনো অ্যামাউন্ট বসাতে পারি তখন জাবেদা হবে কি ল্যান্ডলর্ড ডেবিট, শর্ট ওয়ার্কিং ক্রেডিট। ল্যান্ডলর্ড ডেবিট, শর্ট ওয়ার্কিং ক্রেডিট। এখন যদি টাকা কাটতে না পারি তখন আমরা সেটা বসাবো ল্যাপসের ঘরে। যদি টাকা কাটার কোনো সুযোগ না পাই, যেমন এই অঙ্কটার ক্ষেত্রে মেয়াদ দিয়ে দিছিল 3 বছর, তৃতীয় বছরও যদি উৎপাদন বেশি না হতো, তৃতীয় বছর তো হইল কত উৎপাদন 15,000 টাকার, তৃতীয় বছরও যদি উৎপাদন বেশি না হতো তখন আমরা জাবেদা দিতাম, ধরো তৃতীয় বছর উৎপাদন হইল 13,000, তৃতীয় বছর উৎপাদন হয়েছে কত 13,000, এখন আমার বেশি হয়েছে কত 1,000 বেশি হয়েছে। এই 1,000 টাকা আমার ব্যালেন্স ঘাটতি আছে কত 2,000 টাকা। আমরা তো 2,000 কাটতে পারবো না, কারণ বাড়তি হয়েছেই মাত্র কত 1,000 টাকা। তাহলে 2,000 থেকে 1,000 কেটে রাখবো, যেটা হবে রিকপ, যেটা হবে কি রিকপ, ক্ষতির পুনরুদ্ধার। সেইটার জাবেদা দেব ল্যান্ডলর্ড ডেবিট, এই অঙ্কের ক্ষেত্রে ল্যান্ডলর্ড এম লিমিটেড ডেবিট আর শর্ট ওয়ার্কিং ক্রেডিট। শর্ট ওয়ার্কিং ক্রেডিট কেন, এই যে দেখো প্রথম জাবেদা দিয়েছিলাম কি শর্ট ওয়ার্কিং ডেবিট, এম লিমিটেড ক্রেডিট মানে ল্যান্ডলর্ড ক্রেডিট, এই জাবেদার জাস্ট উল্টোই যাবে, এম লিমিটেড হয়ে যাবে ডেবিট, শর্ট ওয়ার্কিং হয়ে যাবে ক্রেডিট। এখন 1,000 টাকা ধর আমি ক্ষতির পূরণ করলাম, আর বাকি 1,000 টাকা তো পূরণ করতে পারবো না, সেটা বাতিল হয়ে যাবে। কেন বাতিল হবে, এই অঙ্কের ক্ষেত্রে শর্ত ছিল 3 বছর, প্রথম 3 বছর, তাহলে ওইটার জন্য জাবেদা হবে, ওটা আমরা ইনকাম স্টেটমেন্টে ক্ষতি হিসেবে দেখাবো, জন্য ইনকাম স্টেটমেন্ট ডেবিট, শর্ট ওয়ার্কিং ক্রেডিট, ইনকাম স্টেটমেন্ট ডেবিট, শর্ট ওয়ার্কিং ক্রেডিট। এই গেল আমাদের শর্ট ওয়ার্কিং যদি পুনরুদ্ধার হয় তখনকার জাবেদা। আমরা আর একটা অঙ্ক রয়্যালটি অ্যানালাইসিস দেখি, তাহলে আরেকটু ক্লিয়ার হবে। আচ্ছা এইটাই দেখি, 3 নম্বর অঙ্কটা দেখো, আমরা অঙ্কটা একটু পড়ি কি বলা আছে। এক্স লিমিটেড টুক ফ্রম ওয়াই লিমিটেড, এক্স লিমিটেড ওয়াই লিমিটেড থেকে নিয়েছে লিজ কোলফিল্ড, রয়্যালটি 20 পার টন, 20 টাকা করে, রাইট অফ রিকপিং শর্ট ওয়ার্কিং। এই যে শর্ট ওয়ার্কিং রিকপ করার ক্ষেত্রে কি বলছে, এটা কোনো এক স্টুডেন্টের বই, আমার কাছে আসলে বই নাই, ডিপার্টমেন্ট থেকে নিয়ে আসছিলাম, সে তার বইতে দাগ দেওয়া আছে, দেখো ওরা কিন্তু দাগ দিয়ে পড়ছে, এই জিনিসটা কিন্তু ভালো। কি বলা আছে, শর্ট ওয়ার্কিং অফ ইচ ইয়ার ডিউরিং দ্য ফার্স্ট সাবসিকুয়েন্ট 3 ইয়ার্স, যেই বছর হবে তার পরবর্তী 3 বছরের মধ্যে, যেই বছর শর্ট ওয়ার্কিং হবে তার পরবর্তী 3 বছরের মধ্যে। কিছুক্ষণ আগে কিন্তু একটা অঙ্কে বলছিল, এই আগের অঙ্কটায় ফার্স্ট 3 ইয়ার, যে বছরই হোক না কেন প্রথম 3 বছর। 2026 সালে শুরু করছো, 26, 27, 28, 28 সাল পর্যন্ত পারবা। আর এইটার ক্ষেত্রে বিষয়টা এরকম, যেই বছর হবে তার পরবর্তী 3 বছর পর্যন্ত। যদি 27 সালে হয় তাহলে আরও 3 বছর, যদি 28 সালে হয় আরও 3 বছর, যদি 29 সালে হয় তাহলে আরও 3 বছর পর্যন্ত ক্ষতিটা পূরণ করার সুযোগ থাকবে। এরপর কি বলা আছে, মিনিমাম রেন্ট ইজ টু বি পেইড 50,000 পার অ্যানাম ইফ এনি ইয়ার নর্মাল রেন্ট ওয়াজ অ্যাটেন্ড ডিউ টু স্ট্রাইক অর অ্যাক্সিডেন্ট। কোনো বছর যদি স্ট্রাইক বা অ্যাক্সিডেন্ট হয়, ঘাটতি হয়, ইট ওয়াজ এগ্রিড দ্যাট মিনিমাম রেন্ট উড বি রিডিউসড, মিনিমাম রেন্ট কমে যাবে। কোনো বছর যদি কোনো কারণে উৎপাদন বন্ধ থাকে, স্ট্রাইক হয় মানে ধর্মঘট হয়, কোনো দুর্ঘটনা ঘটে, তখন মিনিমাম রেন্টটা যে কয়েকদিন বন্ধ থাকবে সেই কয়েকদিনের অনুপাতে হবে। এটা একবার সাধারণ হিসাব। তুমি ধরো 30 দিনে 30,000 টাকা পাওয়ার কথা, এখন তুমি কাজ করছো 25 দিন, তাহলে 25,000 পাবা। বিষয়টা হয়েছে এরকম যে 5 দিন করো নাই দুর্ঘটনার কারণে, এইখানেও 50,000 না হয় ওই রকম উৎপাদনটা অনুযায়ী তোমার এই টাকাটা কমে যাবে। এখন দেখি কি বলা আছে, ফার্স্ট ইয়ার 13, সেকেন্ড ইয়ার 2100, থার্ড ইয়ার 2300, ফোর্থ ইয়ার, ফিফথ ইয়ার, সিক্সথ ইয়ার এরকম দেওয়া আছে। ইন দ্য ফিফথ ইয়ার দেয়ার ওয়াজ এ স্ট্রাইক অফ 3 মান্থ ফর হুইচ প্রোডাকশন রিডিউসড ওয়াজ হেল্ড আপ, উৎপাদন বন্ধ ছিল। কয় মাসের ধর্মঘট ছিল? 3 মাসের। কোন বছর? পঞ্চম বছর। তাহলে পঞ্চম বছর ছিল কত? 24 উৎপাদন। এখন পঞ্চম বছর তাহলে কী হবে?
পঞ্চম বছর আমাদের মিনিমাম রেন্ট আর 50,000 থাকবে না। পঞ্চম বছরে 50,000 টাকা কত দিনের? 1 বছরের। কিন্তু আমাদের দেখাইতে হবে কয় মাসের? 9 মাসের। 12 দিয়ে ভাগ, 9 দিয়ে গুণ। কেন 9 দিয়ে গুণ? কারণ 3 মাস উৎপাদন বন্ধ ছিল, সেই জন্য 9 মাসেরটা দেখাইতে হবে। 50,000কে 12 দিয়ে ভাগ, 9 দিয়ে গুণ। এইটা হবে মিনিমাম রেন্ট। এই সুযোগটা ওরা 37,500। হুম তাহলে এই গেল আমাদের মিনিমাম রেটের ব্যাপার। তাহলে স্ট্রাইক হইলে বা ধর্মঘট হইলে বা অ্যাক্সিডেন্ট হইলে সেটা তো তোমরা পারবা, এরকম শর্ত দিয়ে দিবে। কি চাওয়া হয়েছে অঙ্কে? শো দ্য অল নেসেসারি অ্যাকাউন্ট ইন দ্য বুক অফ এক্স লিমিটেড। এক্স লিমিটেডের বইতে যাবতীয় হিসাবগুলো দেখাও। এইখানে তাহলে আমাদের 3টা খতিয়ান করতে হবে। যদি আমাদের এরকম বলে তাহলে 3টা খতিয়ান করতে হবে। 3টা খতিয়ান কি কি? আমরা যে জাবেদা দেই, জাবেদা কি কি জিনিস দেই? রয়্যালটি ডেবিট, শর্ট ওয়ার্কিং ডেবিট, ল্যান্ডলর্ড ক্রেডিট। দ্বিতীয় জাবেদা দেখি ল্যান্ডলর্ড ডেবিট, ক্যাশ ক্রেডিট। তৃতীয় জাবেদা দেখি প্রোডাকশন ডেবিট, রয়্যালটি ক্রেডিট। তো মিনিমাম আমাদের 3টা খতিয়ান দিতে হবে। 3টা খতিয়ান রয়্যালটির জন্য একটা দিতে হবে, জমির মালিক ল্যান্ডলর্ডের জন্য একটা দিতে হবে, আর হচ্ছে শর্ট ওয়ার্কিংয়ের জন্য একটা দিতে হবে। ক্যাশের জন্য আমাদের কোনো খতিয়ান না দিলেও চলবে। মিনিমাম আমাদের 3টা খতিয়ান দিতে হবে। নেসেসারি মানে মিনিমাম প্রয়োজনীয় 3টা, সেই 3টা আমাদের দিতে হবে। তাহলে এইটার জন্য প্রথমে আমরা অ্যানালাইসিস অফ রয়্যালটিটা করে নিতে হবে, না চাইলেও আমাদের করে নিতে হবে নিজেদের সুবিধার্থে। আমরা একটু অ্যানালাইসিস অফ রয়্যালটিটা দেখে নিই। দেখো এই যে পঞ্চম বছরের ওয়ার্কিংটা কিন্তু করে দিছে, 12 দিয়ে ভাগ, 9 দিয়ে গুণ, 37,500 টাকা। আমরা শখ কিন্তু আগেই দেখছি ইয়ার আউটপুট, আউটপুটের সাথে কত করে গুণ? 20 দিয়ে গুণ, কারণ 20 টাকা করে 1300 গুণ 20, 2100 গুণ 20, 2300 গুণ 20, এরকম করে। ঠিক আছে? এরপরে মিনিমাম রেন্ট আমরা কিন্তু সব বসাবো, শুধুমাত্র পঞ্চম বছরের করে কত বসাবো? 37,500। কেন 37,500? কারণ ওই দিন ধর্মঘট ছিল, সেই জন্য আমরা ক্যালকুলেশন করে দেখছি যে 9 মাসে 37,500 টাকা হয়। আর এটা তো এক্সেস ওয়ার্কিং, মিনিমাম রেন্ট থেকে যদি এই টাকাটা বেশি হয় তাহলে সেটা হবে কি? এক্সেস ওয়ার্কিং। আর শর্ট ওয়ার্কিংয়ের কয়টা? অকার্ড, রিকপ, ল্যাপসড, ব্যালেন্স। আর ক্যাশ পেমেন্ট কি? মিনিমাম 50,000 দেওয়াই লাগবে, কিন্তু এই বছর আমরা 37,500 দিব মিনিমাম। আর যেই বছর বেশি হবে সে বছর তো বেশিই দিব। এখন এইখানে একটু ভালোভাবে বোঝার বিষয় আছে। দেখি প্রথম বছর উৎপাদনের ঘাটতি আছে কত? দেখো প্রথম বছর উৎপাদনের ঘাটতি আছে, উৎপাদন হয়েছে 26,000, 1300 গুণ 20, 26,000। ঘাটতি আছে কত? 24,000। তাহলে ব্যালেন্স কত? 24,000। একটা বিষয় খেয়াল করো, এই অঙ্কে কিন্তু বলা হয়েছিল শর্ট ওয়ার্কিং রিকুপ ইচ ইয়ার ডিউরিং দ্য সাবসিকুয়েন্ট 3 ইয়ার, পরবর্তী 3 বছর। প্রথম বছর যেটা হবে সেটা পরবর্তী 3 বছর কি? 2, 3, 4 বছর। প্রথম বছর যেটা হবে সেটা পরবর্তী 3 বছর কি? পরবর্তী। সেকেন্ড, থার্ড, ফোর্থ, পরবর্তী 3 বছরের মধ্যে সেই ক্ষতিটা আমরা পূরণ করতে পারবো। ওই লাইনটা আবার একটু পড়ে আসি। দেখো এই যে দাগ দেওয়া আছে, দেখো ইচ ইয়ার ডিউরিং দ্য সাবসিকুয়েন্ট 3 ইয়ার। শর্ট ওয়ার্কিং রিকপিং কীভাবে করতে পারবা? রিকপ শর্ট ওয়ার্কিং ইচ ইয়ার ডিউরিং দ্য সাবসিকুয়েন্ট 3 ইয়ার। যেই বছর হবে তার পরবর্তী 3 বছরের মধ্যে, যেই বছর হবে তার পরবর্তী 3 বছরের মধ্যে। তাহলে পরবর্তী 3 বছরের মধ্যে হলে আমরা দেখি উৎপাদনের অবস্থা কী দাঁড়ায় আর ঘাটতির কী অবস্থা কী দাঁড়ায়। এখানে কিন্তু খুব ভালোভাবে খেয়াল রাখতে হবে। তাহলে 24,000 ঘাটতি আছে, এই ঘাটতিটা আমরা পূরণ করতে পারবো দ্বিতীয় বছর, তৃতীয় বছর, চতুর্থ বছর। এরপরে আমরা এই 24,000 আর নিতে পারবো না। এই 24,000 টাকা চতুর্থ বছরের পরে আমরা নিতে পারবো না, কারণ পরবর্তী 3 বছরের মধ্যে 24,000 টাকা কাটতেই হবে। মিনিমাম আমাকে 50,000 দিতে হবে। দ্বিতীয় বছর দেখো আবারও ঘাটতি হয়েছে কত? 8,000 টাকা। তাহলে প্রথম বছর ছিল 24 আর 8,000, 32,000। তৃতীয় বছর আবারও ঘাটতি হয়েছে কত? 4,000, 32 আর 4, 36,000। চতুর্থ বছর দেখো কত টাকা বেশি হয়েছে? 18,000। মোট উৎপাদন 68,000,
মিনিমাম হচ্ছে 50,000, তাহলে আমার 18,000 বেশি। এখন এই চতুর্থ বছর কিন্তু একটা কথা চলে আসছে যে এই বছরের পর প্রথম যে 24,000 ঘাটতি হয়েছে এইটার ব্যালেন্স আর আমরা টানতে পারবো না। তাহলে আমাদের বাড়তি যেহেতু 18,000 হয়েছে, 18,000 টাকা আমরা ক্ষতিপূরণ করে নিব। আর এই 24,000 এর 18,000 যদি ক্ষতিপূরণ হয়ে যায়, বাকি থাকে 6,000। এইটার ব্যালেন্স আমরা ভবিষ্যতের জন্য আর নিতে পারবো না, টানতে পারবো না। কারণ ওরা শর্ত দিয়ে দিয়েছে। কি শর্ত দিয়েছে? যে পরবর্তী 3 বছরের মধ্যে ক্ষতিপূরণ করতে হবে, না হলে বাদ। পরবর্তী 3 বছরের মধ্যে ক্ষতিপূরণ আমরা 18,000 করতে পারছি, বেশিই হয়েছে 18,000, আরও বেশি হলে আরও ক্ষতিপূরণ করতে পারতাম। তাহলে যতটুকু হয়েছে ততটুকু। দেখো তাহলে আমাদের যে ঘাটতি হয়েছিল সেই টাকা কিন্তু ছিল কত? 24,000। এখন আমাদের যেহেতু বলছে যে পরবর্তী 3 বছরের মধ্যে এই 24,000 টাকা পরবর্তী 3 বছর কি এই বছর, এই বছর, এই বছর, এরপর আর এই ব্যালেন্স আমরা আর টানতে পারবো না। তাহলে 24,000 টাকা এর 18,000 আমরা কাটতে পারছি, এখনও 6,000 বাকি, সেটা আমরা ভবিষ্যতের ব্যালেন্স হিসেবে আর দেখাতে পারবো না, কিংবা এটা আমরা কাটতে পারবো না। তাহলে 18,000 টাকা বাদ রিকপ হিসেবে এই 18,000 টাকার জন্য আমরা জাবেদা দিব ল্যান্ডলর্ড ডেবিট। এইখানে ল্যান্ডলর্ডকে মালিক যে আছে, মালিক হচ্ছে ওয়াই লিমিটেড ডেবিট, ক্যাশ শর্ট ওয়ার্কিং ক্রেডিট। আর এই 6,000 টাকা যে বাতিল হয়ে গেল, এই 6,000 টাকা বাতিলের জন্য আমরা জাবেদা দেব ইনকাম স্টেটমেন্ট ডেবিট, শর্ট ওয়ার্কিং ক্রেডিট। দুইটার ক্ষেত্রেই শর্ট ওয়ার্কিং ক্রেডিট, কিন্তু এই 18,000 যেটা রিকপ হয়েছে এটার জন্য ল্যান্ডলর্ড মানে মালিককে ডেবিট করব, আর 6,000 যে আমরা বাতিল করছি এটার জন্য আমরা ইনকাম স্টেটমেন্ট ডেবিট করব, কারণ এটা আমাদের ক্ষতি হয়ে গেছে, ক্ষতি এর জন্য জাবেদা দেব। তাহলে দেখো এই যে 24,000-এর ব্যালেন্স কিন্তু আমরা আর টানতে পারতেছি না, 24,000 কিন্তু নাই। এই যে 32,000 36,000 থেকে 24,000 গেলে থাকে কিন্তু 12,000, এই 12,000-এর ব্যালেন্স আমাদের টানা হয়েছে। দেখো এরপরে এই 8,000-এর ব্যালেন্স পরবর্তী 3 বছর কবে কবে? দ্বিতীয় বছর যেটা হয়েছে, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, পঞ্চম পর্যন্ত টানতে পারবো। কিন্তু পঞ্চম বছর দেখো অতিরিক্ত হয়েছে কত? 10,500। তার মানে এই 8,000 থেকেও বেশি হয়েছে, তাহলে 10,500 কাটলে থাকবে মাত্র 1,500। আর এই 4,000-এর ব্যালেন্স পরবর্তী 3 বছর, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, ষষ্ঠের মধ্যে কাটতে হবে। আমাদের অঙ্ক আছে ষষ্ঠ পর্যন্ত, সবই কাটাকাটি হয়ে গেছে, তাহলে আর কোনো ঝামেলা নেই। মানে যেই বছর হবে তার পরবর্তী 3 বছরের মধ্যে কাটতে হবে। এখন কি কি জামা খতিয়ান দিতে হবে? 3টা খতিয়ান দিতে হবে। যাই হোক, এখন খতিয়ান তোমরা পারবা যদি জাবেদাগুলো ঠিকমতো দিতে পারো। এই যে ওয়াই লিমিটেড মানে জমির মালিক, এই হচ্ছে শর্ট ওয়ার্কিং, আর হচ্ছে রয়্যালটি, এই 3টা খতিয়ান আমাদের দিতে হবে। এখন খতিয়ান আমি রয়্যালটি অ্যানালাইসিস থেকেও বোঝাই দিতে পারবো মুখস্থ কায়দায়। কীভাবে মুখস্থ কায়দায়? যে তুমি যদি